এই যে দুন্দলে গায়ে কষ দেখবার পাইতেছেন, মাছের মতো এক ধরনের ছোট পোকা আছে যা এনুকে আয়া ডিম পারছে। যেনু যেনু পোকাগুলো ডিম পারে অনুকে এরকম হয়, আর এরকম কালো হয়ে নষ্ট হয়ে যায়। তাই শিপন বাজার থেকে পোকা ধরার জন্য ফাঁদ কিনে আনছে। আহেন দেখাই কিভাবে ফাঁদগুলো সেট করি। এই পোকাগুলো খুব খারাপ, সবজির উপরে যায় ডিম পারে। কে আর কোনো জায়গা নাই ডিম পারার? চিনু থায় অনু ডিম পারলে কি হয়? দাঁড়াও, তোমারে লোভ দেখায় ফাঁদে ফালামো। আমরা মানুষরাও কিন্তু লোভে পড়ে বিপদে পড়ি। শয়তান আমাদের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে। শয়তানের সাথে আমাদের বিরোধটা সেই সূচনা লগ্ন থেকেই। কিভাবে আদম সন্তানকে বিভ্রান্ত করা যায়, এটাই ওর মূল মিশন। ওর ফন্দি ফিকির কেবল আমাদের ঘিরেই। শয়তান কখনোই এক পদ্ধতিতে সবাইকে ধোঁকা দেয় না। অবস্থা অনুপাতে বুঝে বুঝে টোপ ফেলে সে। এক টোপে শিকার ধরতে না পারলে আরেক টোপ কাজে লাগায়। একের পর এক পাল্টাতে থাকে পরিকল্পনা। বিভিন্ন সুরত নিয়ে সে মানুষের কাছে আসে। দুনিয়া বিমুখের কাছে যায় দুনিয়া বিমুখতার সুরতে, আলেমের কাছে যায় ইলমের দরজা দিয়ে, মূর্খের কাছে যায় অজ্ঞতার পথ দিয়ে। অনেক সময় না বুঝেই আমরা শয়তানের খপ্পরে পড়ি। ভালো কাজ মনে করে শয়তানের ফাঁদে পা দিই নিজের অজান্তেই। এই জিনিসের গন্ধ কিন্তু অনেক, হাতে লাগলে ধুইলেও যাবার চায় না। মূলত এটার গন্ধে পোকাগুলো ভিতরে ঢুকবো, আর ডুইকাই আর বারাবার পাবো না। ফাঁদ সেট করা হয়ে গেছে। শিপন 2 জায়গায় 2টা ফাঁদ বান্ধিছে। দেখি কালকে পোকা ফাঁদে পড়ে কিনা। দেখেন কতগুলা লুবি পোকা লোভ দেখাইছে আর ফাঁদে পড়ছে। ঠিক এইভাবেই আমরাও শয়তানের ফাঁদে পড়ি।